আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে রুই মাছ দিয়ে কাঁকরোল আর আলু দিয়ে এই রান্নাটা করে দেখাবো। কাঁকরোল আর আলু দিয়ে রুই মাছের এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন ভিউয়ার্স, কীভাবে রান্নাটা করতে হয় দেখে নেওয়া যাক। তো রান্নাটা করার জন্য এখানে আমি 5 পিস বড় সাইজের রুই মাছ খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। তো আপনারা কিন্তু কাতলা বা যে কোনো বড় মাছ দিয়ে এভাবে রান্না করতে পারেন। তো মাছগুলো মেখে নিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে 5-10 মিনিট রেখে দেবেন, এতে করে মাছের স্বাদটা অনেক ভালো আসে। তো মাছগুলো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি রান্নাটা শুরু করছি। তো প্রথমে আমি রান্নাটা করার জন্য মাছগুলো প্রথমে ভেজে নেব। তো এই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছের পিসগুলো। তো মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে সাথে সাথে উল্টাতে যাবেন না, আর কিছু সময় অপেক্ষা করবেন যতক্ষণ না ওই পাশটা একটু হালকা লালচে কালার না আসে। আর মাছ ভাজার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই কড়াইটা খুব ভালো করে গরম করে, তেলটা গরম করে তারপরে মাছগুলো ভাজবেন। তাহলে দেখবেন যে কোনো কড়াই থেকে মাছ খুব সহজেই উঠে আসবে। আর এটা যেহেতু ননস্টিক, তো এখানে লাগার সম্ভাবনা খুবই কম। তো আপনারা চেষ্টা করবেন যে মাছ ভাজার ক্ষেত্রে কড়াইটা, তেলটা খুব ভালো মতো গরম করে নিতে। তো এখন মাছের ওই পাশটা ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে এগুলোকে উল্টে দেব। উল্টে আমি ওই পাশটাকেও সেমভাবে ভেজে নেব। তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে দুই পাশটায়। খুব বেশি কড়া করে ভাজবো না, এগুলো এমন লালচে করে একটু ভেজে নিতে হবে। তো মাছগুলো ভেজে এখন আমি প্যান থেকে উঠিয়ে নিলাম। এখন আমি রান্নাটা করার জন্য যে কাঁকরোল আর আলু নিয়েছি সেগুলো একটু এই তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে আমি কিন্তু 4টা কাঁকরোল নিয়েছি। তো কাঁকরোল এভাবে আমি কেটে নিয়েছি, আর আলুগুলো ঠিক কাঁকরোলের মতো করে কেটে নিয়েছি। এখানে 4টা কাঁকরোল আর ছোট ছোট সাইজের 5টা আলু নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে বেশি পরিমাণেও রান্না করতে পারেন। তো আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী আপনারা রান্নাটা করতে পারেন। তো তারপরে এগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দেওয়ার পর স্বাদ মতো একটু লবণ আর সামান্য 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু কাঁকরোল আর আলুগুলোকে ভেজে নিছি। আর এভাবে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কাঁকরোল কিন্তু আমি আগে কখনো খেতাম না এবং এটা কখনো রান্না করতাম না, কিন্তু গত বছর থেকে আমি এই কাঁকরোলটা খাওয়া শুরু করছি এবং এই কাঁকরোলটা খেতে ভাজি বা রান্না আমার কাছে এখন ভীষণ ভালো লাগে। তো এভাবে আলু আর এই কাঁকরোলগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি মূল রান্নাটা শুরু করছি। এজন্য চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটা গরম করে তাতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা লালচে করে। আর পেঁয়াজের সাথে করে আমি 3-4টার মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভেজে নিলাম। তো পেঁয়াজগুলো যখন এমন একটু লালচে কালার চলে আসবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবেন। তো আদা রসুন বাটা এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলোও দিয়ে দেব। তো গুঁড়া মশলার মধ্যে এখানে আমি 1 চা চামচেরও সামান্য একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর জিরার গুঁড়াটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই জিরা গুঁড়া বা জিরা বাটা ব্যবহার করতে পারেন। তো দিয়ে এখন এই মশলাটাকে আমি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে এমন তেলটা ভেসে উঠেছে তখনই কিন্তু সেই কাঁকরোল আর আলু যে ভেজে রেখেছিলেন সেগুলো দিয়ে দিবেন। এখন কাঁকরোল আর আলুগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে একটু কষিয়ে নেব, আর স্বাদ মতো এই পর্যায়ে লবণ দিয়ে দেব। তো লবণটা দিয়ে এখন এই মশলার সাথে এগুলোকে খুব ভালো করে আবার মিনিট দিয়ে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর কিন্তু ঝোলের পানি দিয়ে দিলেই হবে। তো মিনিট 2 মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। এই পানিটা দিয়ে আমি এইগুলোকে ভালো করে আবার একটু কষিয়ে নেব। এতে করে রান্নাটা প্রায় 80% হয়ে আসবে, অর্থাৎ আলু কাঁকরোল খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে আসবে আর ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যাবে। এতে করে রান্নাটার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু আলু আর কাঁকরোলটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন একটু নেড়ে আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। তো ভিউয়ার্স, এখন আমি ঝোলের পানি দিয়ে দিছি। তো ঝোলের পানি আপনারা প্রায় 2 কাপের মতো বা 1.5 কাপের মতো দিবেন, আপনারা কি পরিমাণ ঝোল রাখবেন সেই বুঝে। তারপর পানিটা দেওয়ার পর খুব ভালো মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে প্রায় 5-7 মিনিট রান্না করে নেব। তো
তো মাঝখানে আপনারা ঢাকনাটা খুলে একটু নেড়ে দিবেন। তো একটু 7 মিনিট 8 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আপনারা আস্তে করে মাছগুলোকে একটু উল্টে দিবেন। এতে করে দুই পাশেই মাছের ভিতরে খুব সুন্দর করে ঝোলটা ঢুকবে। এতে করে মাছগুলো খেতেও অনেক মজার হবে। তো এভাবে কিছু সময় রান্না করে নিলে অর্থাৎ তার কয়েক মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি চুলাটা কিন্তু অফ করে দেব, ঠিক এই পরিমাণ ঝোল রেখে। আর খুব সহজভাবে আমি দেখিয়েছি, আপনারা নতুন পুরাতন যারাই আছেন যারা কখনো কাঁকরোল এভাবে ঝোল করে রান্না করে খেয়ে দেখেন না, তারা অবশ্যই খেয়ে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।